পুরা আমি বানাচ্ছি ধোকার ডালনা। আমি এখানে ছানা আর ধোকা মিশিয়ে করছি, যেহেতু আমার ধোকা অল্প পরিমাণে আছে ওই জন্য ওর সঙ্গে ছানা মিশিয়ে আমি ছানা আর ধোকা দিয়ে আমি ধোকার ডালনা বানাবো। ধোকার পাউডারের জন্য কিনে নিয়েছি আর এখানে ছানা তৈরি করে নিয়েছি। আর এখানে একটা প্লেটের মধ্যে আমি ব্রাশ দিয়ে তেল দিয়েছি, কড়াইয়ে সামান্য তেল দিয়ে যে ধোকার পাউডার ছিল সেটা দিয়ে দিয়েছি। ধোকার পাউডারের সঙ্গে আমি ছানা তৈরি করে রেখেছি সেই ছানাটা দিয়ে দিলাম, দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি, জল দিয়ে মেশাচ্ছি। আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছি, এইভাবে অবশ্যই আপনারা ঘরে তৈরি করে খেয়ে দেখবেন। হলুদ দিলাম আর সামান্য নুন দিলাম, দিয়ে আমি সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এটা আমার হয়ে গেলে আমি ওই যেই থালার মধ্যে আমি তেল মাখিয়ে রেখেছি ওটাতে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে সব মিশিয়ে এটা বরফির আকারে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা এরকম করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন কীরকম হলো। এটা খুবই টেস্টি লাগে খেতে, এইভাবে করে অবশ্যই খেয়ে দেখবেন। আমি ধোকার সঙ্গে ছানা মিশিয়ে এটা তৈরি করছি, এটা একটু অন্য ধরনের হবে, একটা ইউনিক ধরনের রান্না। দেখুন ধোকাগুলো আমি লাল করে ভেজে তুলে নিচ্ছি। ধোকা আমার ভাজা হচ্ছে। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে নানান রকম নতুন রেসিপি দেখতে পারবেন। আর বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নানান ধরনের রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবারে আমি কড়াইয়ের মধ্যে তেজপাতা, এলাচ, লং, দারচিনি, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। বড়াগুলো সব তুলে নিয়েছি। এবার তার মধ্যে আমি কিছুটা আদা পেস্ট দিয়ে দিলাম। আদা পেস্টের বাটির মধ্যে সামান্য জল নিয়ে এটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব। এবার আমি আলু একটা ডুমো করে কেটে নিয়েছিলাম, একটা বড় সাইজের আলু, সেটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর ভাজা মশলা দিলাম। ভাজা মশলা, রোস্টেড ভাজা মশলা, মৌরি, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা সব ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো পাউডার তৈরি করে রেখেছিলাম সেটা দিয়েছি। এরপর এর মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে আমি সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কষিয়ে এটা রান্না করছি। সঙ্গে টমেটোটা খুব সুন্দর মিশে যাচ্ছে আলুর সঙ্গে। এরপর সামান্য চিনি দিয়ে দিলাম, একটু ব্যালেন্স রাখার জন্য নুন আর চিনি, সামান্য চিনি দিতে হবে, রঙটাও তাতে সুন্দর হয়। এভাবে করে খেয়ে দেখবেন আর অবশ্যই লাইক শেয়ার করবেন। জল দিয়ে কষিয়ে আলুগুলো ভেজে প্রত্যেকটা জিনিস ভেজে তবে আমি রান্না করছি। এবার আমি 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়েছি, একদম লো ফ্লেমে ঢেকে দিয়েছিলাম, মিডিয়াম টু লো ফ্লেমে। এবার ঢাকনা খুলে নিয়েছি, খুলে নিয়ে আমি আবার গ্যাস বার্নারটা হাই ফ্লেমে রেখে দিয়েছি, রেখে ওর মধ্যে জল দিয়ে দিয়েছি। দেখুন আমি হাই ফ্লেমে রেখেছি। এবার জলটা দিয়ে আমি ঢেকে দিয়েছি। জলটা ফুটে গেছে, আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে ধোকার বড়া করেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর রঙটা হয়েছে, আমার ধোকার ডালনা তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিয়েছি। এভাবে খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের, এরমভাবে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ ভালো লাগে। রুটি দিয়ে, ভাত দিয়ে, সব কিছুর সঙ্গেই আপনারা খেতে পারবেন, সব কিছু দিয়েই ভাল লাগে। এইভাবে ধোকার ডালনা তৈরি করবেন। আমার ধোকার ডালনা তৈরি হয়ে গেছে।